রাজ্যের যুবকদের ড্রাগস না নেওয়ার জন্য শপথ নেওয়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। শ্রীদেবের নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবকদের প্রতি আবেদন রেখে বলেন, সুন্দর যুব সমাজ যাতে ড্রাগস, ট্যাবলেট এবং সিরিঞ্জ দিয়ে ড্রাগস নেওয়া থেকে দূরে থাকে, কেননা সুন্দর যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ড্রাগসের করাল গ্রাসে। যুবকরা হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এই যুবকরাই আগামী দিনে দেশ গঠনে শ্রেষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। যুব সমাজকে নেশামুক্ত রাখতে পারলেই দেশ আরও সমৃদ্ধশালী হবে। বর্তমান যুব সমাজ আগামী দিনের ভবিষ্যৎ। এই যুব সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারলেই আগামীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। যারা এখানে উপস্থিত নয় তাদের কাছ থেকে চাইলে দেবে, চাইবো অনেকে বলে না, চাইবো আমি, চাইবো পেছনে বলে না, চাইবো আমি চাইবো আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরার যুবরা যাতে ট্যাবলেট না খায়, আমার ত্রিপুরার যুবরা যাতে ড্রাগস না নেয়, আমার ত্রিপুরার যুবরা যাতে কোনো ড্রাগসের ইনজেকশনের শিকার না হয়। বন্ধু, এই যুবা শক্তি দেশ নির্মাণ করে, এই যুবারাই ভারত তৈরি করবে মেরে মিত্র। স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, যুবাদের কাছে সব শক্তি। এই শত্রুরা ত্রিপুরার নজওয়ান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগসের শিকার বানাচ্ছে। আর তার কারণে ত্রিপুরাতে প্রায় 3000-এর কাছাকাছি এইডসে আক্রান্ত হয়েছে মেরে মিত্র। টাকা পয়সা ধন দৌলত আসে যায়, কিন্তু একবার জীবন যদি শেষ হয়ে যায় তো আমরা কোনো কিছু করতে পারবো না মেরে মিত্র। প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব এদিন দেশের যুবশক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বলেন, ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস নেওয়ার ফলে রাজ্যে এইডস রোগের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সুষ্ঠু যুব সমাজ গড়ে তোলার জন্য বিজেপির যুব মোর্চার যুবকদের প্রতিও এদিন আহ্বান রেখেছেন বিপ্লব কুমার দেব। বলেন, একটি সুস্থ যুব সমাজ সুন্দর ভারতবর্ষ উপহার দিতে পারবে ভবিষ্যৎ প্রজন্মকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।